আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কারণ আপনারা হচ্ছে আমাদের ওস্তাদ, আপনারা আমাদেরকে যে শিক্ষা দিবেন আমরা সেই শিক্ষাই গ্রহণ করব বা সেটাই আমরা ফলো করব। আর আপনারাই যদি আবল তাবল কথা বলেন, আবল তাবল ভিডিও শেয়ার করেন, তাহলে আমরা কি শিখবো আপনাদের কাছ থেকে? এসব সুন্নিয়াতের নাম বাদ দিয়ে সঠিক পথে আসুন, ঠিক আছে? সঠিক পথে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আসলে হিংসা মানুষের থাকতে পারে, কম বেশি হিংসা সবারই থাকে, কিন্তু একজন আল্লাহর দায়ী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যারা কাজ করে তাদের পিছনে আপনারা দেখুন, এখানে তার লিঙ্ক দেওয়া আছে। সুন্নি বীর, এক এক দেশে এক এক রকম দাওয়াতের সিস্টেম আছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন রকম সিস্টেম আছে। তো মিজানুর রহমান আজহারি নামটা তাদের কাছে খুব একটা সহ্য হয় না, কারণ আমাদের যে অ্যাটিটিউড না, এটা হচ্ছে কি, আমাদের জাতীয় খেলা হয়েছে কি হাডুডু। যে যত উপরে উঠতে যাবে তাকে তত নিচে নামানো লাগবে। খেলার মূল ট্রফিকে এটা যে তার পাটা ধরে নিচে নামাতে হবে। আমি ইতিপূর্বে মিজানুর রহমান আজহারিকে নিয়ে কিছু ভিডিও করছিলাম, অনেক মানুষই দেখছে। তো শুধুমাত্র এদের কারণেই কিন্তু আজ মিজানুর রহমান আজহারি মালয়েশিয়াতে অবস্থান করতেছে। আর সে যে মালয়েশিয়ায় অবস্থান করতেছে এমনি এমনি না, তিনি এদেশে পড়াশোনা করার জন্য বা ডিগ্রি নেওয়ার জন্যই কিন্তু এখানে পড়াশোনা করতেছে, বা ইসলামের পাশাপাশি ইসলামের দাওয়াত তিনি প্রচার করতেছে। তো এদের সমস্যা কি? এদের সমস্যা হচ্ছে কি, মিজানুর রহমান আজহারি এতটা প্রফেশনালভাবে মানুষের কাছে অনেক সুন্দরভাবে তার কথা, তার আচার ভঙ্গিমা, বা মানে কেমন যেন যুব সমাজকে আকৃষ্ট করে ফেলে তার কিছু কিছু কথাতে। তো এটাই তাদের পছন্দ হয় না। আমাদের মেন সমস্যা হচ্ছে এই জায়গা, যে আমরা মুসলমান, আমরা একজন দায়ী আর একজন দায়ী সবাই তো একই কাতারের লোক, ঠিক না? হয়তো বা মাযহাব ভিন্ন হতে পারে, বা কারোর সিস্টেমটা, মানে মাযহাবের সিস্টেমটা ভিন্ন রকম হতে পারে, কিন্তু মুসলমান, আমাদের তো নাম মুসলিম, এক কাতারে দাঁড়াতে হবে। তো তো এইটা আমরা বুঝতে পারি না, কিসের লেগে এটা আমি বুঝতে পারি না। এদের হিংসা শুধুমাত্র ওই জায়গায়, কিসের জন্য মিজানুর রহমান আজহারি এতটা উচ্চ লেভেলে যাচ্ছে বা মানুষের সম্মুখে এতটা তার জনপ্রিয় হচ্ছে, এটাই কিন্তু তাদের মেন সমস্যা।